এই তো ইয়ে বল্লভ ভাই দু পায়ের ফাঁকের মাঝখানে আমি না না মানে মূর্তির দু পায়ের ফাঁকের মাঝখানে ভাই লোক বড়দা স্টেশন থেকে রওনা দিলাম স্ট্যাচু অফ ইউনিটির উদ্দেশ্যে। আমি বিক্রম আর আপনারা দেখছেন ট্রাভেল एंड फूड विद बिकू। बंगाल में लूट मची हुई है, 107 या 5 चल रहा है। দেখুন गुजराते पेट्रोलेर प्राइस 96 যাচ্ছে और डीजल का क्या जा रहा है 92 92 টাকা ডিজেলের প্রাইস আর পেট্রোল হচ্ছে 96। হ্যাঁ গুজরাটে শিফট হয়ে যাবো ভাবছি। আমাদের লোকাল বাস যেটা পিছনে দেখছেন এই বাসটায় করে আমরা এসেছি, সেটা এখন এখানে দাঁড় করিয়ে দিলে এটা এখনো পার্কিং। এখান থেকে আমাদের স্ট্যাচু অফ ইউনিটির জন্য আলাদা টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে, কেটে এখানকার লোকাল বাসে করে স্ট্যাচু অফ ইউনিটিতে নিয়ে যাবে, যেটা যেতে নাকি আধ ঘন্টা টাইম লাগবে। চলুন গিয়ে দেখা যাক। এই সামনে যেটা দেখছেন এটাই হলো টিকিট কাউন্টার। এখানে ক্যাশ অ্যালাউ না, এটিএম কার্ড থেকেই টিকিট কাটতে হবে। মেবি অনলি কার্ড পেমেন্ট, ডেবিট আর ক্রেডিট কার্ড। ডেবিট আর ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন। অনলি ফর এক্সপ্রেস টিকিট, ক্যাশ নট অ্যালাউ। টিকিট প্রাইস 380 पर हेड, 380 पर हेड। नो कैश, ओनली कार्ड। ये पहली बार देखा है, और जगहों पे नो कार्ड ओनली कैश लिखा होता है, यहाँ पर नो कैश ओनली कार्ड। बढ़िया है। जाने में कितना टाइम लगता है 15 मिनट। वो क्या क्या छोड़ता है यहाँ से, क्या क्या बस या 380 में कौन सा गाड़ी? स्टैचू आता है, वैली फ्लावर गार्डन, टेम्पो व्यू पॉइंट और बस खड़ी। अच्छा बस से जाना पड़ता है। अच्छा अच्छा, बस कहाँ पे खड़ी रहती है? काउंटर के पीछे बस खड़ी है। दीदी ये गाड़ी किसके लिए, यानी ये सब ये स्टैचू जाती है सभी पॉइंट पे जाती है। मतलब वो बस किसके लिए, ये अलग क्यों, मैंने मतलब समझ नहीं आया। वो जब बोल चार्जेबल है, बस फ्री है। बस फ्री है मतलब वो तो 380 रुपये। में जाना है वो ऑटो में भी जा सकते हैं। नहीं वो तो 380 रुपये ले रहा है, वो तो स्टैचू की टिकट उसमें ही वो टोटल है। और यहाँ इससे जाए अगर जाए तो क्या प्राइस आता है? इसका स्टैचू तक 110 रुपये से जाने का। 110 रुपये स्टैचू, वो पूरा 110 रुपये पर हेड आता है। पर हेड नहीं, 3 मेंबर बैठ सकते हैं। 3 मेंबर में एक ऑटो 110 रुपये करके पड़ता है। हाँ, एक बैठे, 2 बैठे, 3 बैठे, 3 अलाउड है। 3 अलाउड है, 110 रुपये करके आता है। हाँ, तो 3-4 पॉइंट वो घूमना है तो 4 घंटे का आपको बुक करना है तो 1000 रुपये होता है। 1000 रुपये होता है। अच्छा ये इसी में अब ले जाएगा। और टिकट आपको लेनी पड़ती है, हम गिफ्ट टू गिफ्ट छोड़ते हैं। এই গাড়িগুলো যাবে খালি স্ট্যাচুতে যদি যেতে চান তাহলে 110। দেখুন প্রত্যেক মহিলাই চালাচ্ছে, এটা ভালো। 380 টাকা আনা জানা, মানে এই বুক পর্যন্ত উঠতে পারবা। লিফটে তুলে এই পর্যন্ত উঠবে। আচ্ছা যদি স্ট্যাচুর পায়ের গোড়ায় যাও 150 টাকা ঘুরিয়ে চলে আসবে। আর যদি স্ট্যাচুর ওপরে ওঠে ওখানে জাস্ট টাইম লাগবে বলে দেবে বাস। আচ্ছা চলো बिल बेरिए আসলো আমাদের। बहुत बड़ी जगह पे नहीं होता है आजकल, खावन पीवन का भी नहीं होता। এইখানে টিকিট আলাদা আলাদা আসবে। আর এটা হলো টোটাল টিকিট প্রাইস, টোটাল টিকিট প্রাইস স্ট্যাচু অফ ইউনিটি আর তার আশেপাশে টাইম সমেত টোটাল টিকিট প্রাইস আছে। আমি এখন এইখানে আছি। এই হলো আমাদের বাস, এইখানকার এই বাসে করেই নিয়ে যাওয়া হবে। আমাদের লোকজন সবাই উঠছেন। এটা বিদেশ ভাব লাগছে, চারিদিকে বাস দাঁড়িয়ে আছে। এই তো আমাদের লোকজন হাত তোলো দেখি। এই তো ইয়ে চলো। দেখে যা মনে হচ্ছে রাতে সমস্ত রাস্তা জুড়েই আলোর একটা আলাদাই মেলা চলে।
भैया जी आप भी थोड़ा हेलो ही बोल दो। भैया जी आपका नाम? प्रकाश भाई। प्रकाश भाई बहुत ही स्मूथ चला रहे हैं। ये देखो आ गया हमारा स्टैचू पीछे से। আচ্ছা আমরা এখন দাঁড়িয়ে পড়েছি, আমার পিছনে আছে স্ট্যাচু অফ ইউনিটি আর সামনেই বাস দাঁড়িয়েছে, এখানে বাস পার্কিংয়ের জন্য দাঁড়াবে। দেন আমরা যাব হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি সর্দার বল্লভভাই প্যাটেল এর সামনে। এটি হলো ভারত তথা পৃথিবীর সব থেকে লম্বা স্ট্যাচু, 597 ফিট লম্বা। ওফ, দেখেই একটা আলাদা। এবার ইচ্ছা আছে এর উপরে যাব, কতটা উপরে নিয়ে যাবে চলুন দেখতে দেখতে যেতে যেতে দেখা যাক। উপরে, একেবারে উপরে না। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন 6 ফিট ডিস্টেন্স, 6 ফিটের ডিস্টেন্স মেনটেন করতে বলছে। খেলা শুনবো, সে লকডাউন কবে চলে গেছে, এখনও 6 ফিটের ডিস্টেন্স, তা প্রেম করবো কী করে। এই যাচ্ছি। अंकल जी टिकट ठीक है अंकल जी, चलो 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 ওকে। টিকিটটা কি বারকোড চেক করলো? করলো। অসাধারণভাবে চারিদিকটা সাজানো আছে। अभी इसको बंद कर देना। अच्छा, चेकिंग पॉइंट से आगे जाओगे ना तब चालू कर देना। ঠিক আছে ঠিক फिर আছে। आपसे लाइव দেখুন আর্মি পুরো অন ডিউটি দাঁড়িয়ে আছে। এখান থেকে সিকিউরিটি চেক হওয়ার পরে এখান থেকে সব এসেছে। চলুন চলুন চলো চলো। অসাধারণভাবে সমস্ত জায়গাটাকে সাজিয়েছে। চলন্ত সিঁড়ি হয়, এটা সিঁড়ি না, এটা কি চলন্ত, কি চলন্ত রাস্তা, চলন্ত রাস্তা। এক জায়গায় দাঁড়িয়ে থাকে ট্রেডমিল হয়ে গেছে। হ্যাঁ এটা জোরে গেলে ট্রেডমিলই। লা 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 লা। এটা হলো হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এখানে বিভিন্ন মিউজিয়াম করা আছে সর্দার বল্লভভাই প্যাটেলের। যেতে যেতে বুঝতে পারবো কি আছে না আছে। একটা আলাদা চিল্ড ওয়েদার চলে আসলাম প্রচণ্ড গরমের মাঝ থেকে। এখন আমরা যেতে চলেছি স্ট্যাচু অফ ইউনিটির মাথায়, টপ ফ্লোরে। টিকিটের হয়ে গেছে, ছেড়ে দিল, এগিয়ে গেলাম। এখান থেকে লিফটে উঠে বল্লভভাই প্যাটেলের গলায় পৌঁছে যাব। বোন দাঁড়িয়ে আছে, লিফটের ভিতরে প্রবেশ হলো। 182 মিটার লম্বা, 597 ফুট, ওয়ার্ল্ডের সব থেকে লম্বা। চলো চলো ভাই লোক, দেখতে দেখতে আমরা সর্দার বল্লভভাই প্যাটেল মানে স্ট্যাচু অফ ইউনিটির একদম উঁচুতে, মানে মাথায় না গলার ওখানে পৌঁছে গেছি। আর এখান থেকে ভিউটা এত সুন্দর লাগছে, এটা গলায় না পকেটে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু ভিউটা অসাধারণ। অবশ্যই একবার এসে ঘুরে যাবেন। ওফ, অসাধারণ ভিউ লাগছে। স্ট্রাকচারটা কিভাবে বানানো হয়েছে দেখুন। এটা সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির ইনসাইড, ভিতরের দিকটা এইভাবে বানানো হয়েছে। ফুল फैमिली मेंबर। चलो 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 अंदर से चलो अंदर अंदर पीछे पीछे। এটা হলো বল্লভভাই প্যাটেলের যে স্ট্যাচু অফ ইউনিটি পুরো স্ট্রাকচারটা যেভাবে বানানো হয়েছে। এটা আর একটা মিউজিয়ামের দিক, বেশ ভালোই। এগুলো যেগুলো দেখছেন এগুলো বই না,
এগুলো হচ্ছে বইয়ের ছবি, লাইব্রেরি হিসেবে করে রাখা কিন্তু পুরোটাই ছবি। সুন্দর মেয়ে বেরিয়ে গেল। कंट्रोल कंट्रोल व्हाट अ परफॉर्मेंस, क्या काम है, क्या कारीगरी है। ভিতরে বহু কিছু দেখার আর জানার আছে, আর এত সুন্দরভাবে সাজানো যা আপনার দেখতে দেখতে সময়ের গুরুত্ব ফুরিয়ে যাবে। তাই অবশ্যই আসলে হাতে সময় নিয়ে আসবেন। আমি এখন চললাম সর্দার বল্লভভাই প্যাটেলের ঠিক স্ট্যাচুর পায়ের গোড়ায় বাইরে। এখান থেকে নাকি বাইরের দিক থেকে আবার উপরে যাওয়া যাবে। পায়ের গোড়ায় পৌঁছে গেছি সর্দার বল্লভভাই প্যাটেলের। এখানে পুরো সিকিউরিটিতে ভর্তি। এখন সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটির পায়ের গোড়ায় পদধূলি একবার ধুলো হতে পাবো না। এই হলো সর্দার বল্লভভাই প্যাটেলের এই পায়ের ছুলাম। স্ট্যাচু অফ ইউনিটির একদম পায়ের গোড়ায় আছি আমি। মূর্তিটা বল্লভভাই দু পায়ের ফাঁকের মাঝখানে আমি, না না মানে মূর্তির দু পায়ের ফাঁকের মাঝখানে আমি, আমার মাথার উপরে একটা আলাদাই ফিলিংস কাজ করছে। এখানকার ভিউটা অসাধারণ। আপনারা গুজরাট আসলে বরোদা থেকে চলে আসবেন সোজা স্ট্যাচু অফ ইউনিটির এখানে। ওখান থেকে আপনি আপনার যে কোনো গাড়ি করে চলে আসতে পারবেন, আপনার পার্কিংয়ে নামিয়ে দেবে, তারপর ওখান থেকে লোকাল গাড়ি তো জানেনই, দেখিয়েছি। এই ধরনের ফিলিংস একবারও ভুল করে যেন মিস করবেন না। এটা অসাধারণ। এরম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, এত সুন্দর একটা ভিউ, সাথে এত সুন্দরভাবে সমস্ত কিছু সাজানো, ভারতবর্ষ ফেলই হচ্ছে না। আমার ভারত সুন্দর আমি জানি, এতটা সুন্দর গুজরাট এসে জানতে পারলাম। বন্ধুরা, স্ট্যাচু অফ ইউনিটির দর্শন সেরে এবার যাচ্ছি হোটেলের দিকে আহমেদাবাদ। যেতে এখনও ঘন্টাখানেকের উপর সময় লাগবে। স্ট্যাচু অফ ইউনিটি আমার তো অপূর্ব লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগে তাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই। বরোদা থেকে স্ট্যাচু অফ ইউনিটি যাওয়ার আগে কিভাবে বরোদা গুজরাটে পৌঁছলাম কলকাতা থেকে, সমস্ত জার্নি ভালো ছিল না মন্দ জানতে আদার্স ভিডিওতে ক্লিক করুন।